হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখো, তোমাদের সাথে একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে সাউথ চিংড়ি রান্না করছি। সাউথটাকে ভালো করে সিদ্ধ করে রেখে নামিয়ে নিলাম। তারপরে কড়াইটাকে গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে আসার মধ্যে একটু তেল বেশি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, তার জন্য আমি একটু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে লাল লাল ভেজে আসার পরে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আগে থেকে করে রাখা ছিল। ওইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লবণ। তার মধ্যে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া মশলাটা যখন কষে এসেছে তার মধ্যে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সাউরগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করে রাখার পরে এই যে তোমাদের সাথে একটু উনুনটা শেয়ার করব, তার জন্য আমি এই যে বসে বসে উঠা উনানেই রান্না করছি। কাদের বাড়িতে এরকমই উঠা উনান বানানো হয়ে আছে বলো? আমাদের বাড়িতে আছে। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করছি। কার কার সাউর খেতে ভালো লাগে বলো বন্ধুরা? আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আমি সাউরের মধ্যে কিন্তু কোনো কিছুই অ্যাড করিনি, যেমন ডাল আলু কোনো কিছুই না, শুধু সাউর। যেহেতু বাড়িতে কমই লোক, দুজনই খেতে, তার জন্য। তারপরে হয়ে আসছে বলে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে আবার নাড়াচাড়া করছি। বন্ধুরা, তোমরা বলবে কিন্তু কেমন রান্নাটা হয়েছে। কাদের বাড়িতে এরকমই সাউ রান্না করে খাও বলো? আমাদের বাড়িতে কিন্তু হয়, মাঝে মধ্যেই হয়, প্রচুর হয় না। এই যে চিংড়ি মাছগুলো দিয়েছি মানে তো আরও টেস্টি হবে, প্রচণ্ড টেস্টি। আর আমার তো প্রচণ্ড ভালো লাগে, এবং না বলার মতো। এই যে আবার নাড়াচাড়া করছি। এবার আমার সাউথ চিংড়িটা রেডি হয়ে গেল। কেমন লাগে কমেন্ট করে জানিও।